গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা বাসি নাইটি আজ আর চেঞ্জ করিনি, না চেঞ্জ করেই ঘরটা ঝাড় দিতে এলাম। ভেবেছি একবারে ঝাড়টা দিয়ে চেঞ্জ করে নেবো। ওই তো সেই ধুতেই হয় সেইগুলো, ওই কারণে ভাবলাম ধুর আবার ধুলোগুলো ঝাড়বো, ধুলোবালি তো আবার জামা কাপড়ে লেগে যাবে, তাহলে এটা পরেই যাই। তার জন্য সেটা পরেই দেখো ঝাড় দেওয়া শুরু করেছি। আর আজ উঠেছি একটু 7:30টার দিকে, একটু জলদি, ওই জন্য একটু রোদটা দেখা যাচ্ছে দেখো বাইরে থেকে। তো নিচে সিঁড়িটাও ভেবেছি একটু ঝাড় দেবো, আর ঝাড় না দিলে মানে সিঁড়িতে ঝাড় না দিলে সিঁড়ির নোংরাটাও উপরের দিকে চলে এসে পায়ে পায়, তাই না? তারপরে দুধ দিয়ে গেল। সকালবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি বোতল বাইরে রেখে দিই, দুধের বোতল, তো বেচারা তখন এসে দুধ দিয়ে যায়। আর নিচের গেটটা তোমাদের দাদাভাই কী করে, সকালবেলায় আগে বাথরুমে করে যখন একবার ওঠে তখন ও কী করে ওইটাকে নিচের গেটটাকে খুলে রাখে, যাতে ওর আসতে সুবিধা হয়। দুধ মানে যে দিতে আসে, উপরে যারা আছে ওরা তো নেই, তো আমাদেরই গেটটা খুলতে হয়, ওই কারণে। তো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে। আর কি বলো তো, জীবন সঙ্গী যদি মনের মতো হয় তাহলে কিন্তু আমাদের হাউস ওয়াইফদের সংসার করাটা খুবই সহজ হয়। কেন বলো তো, এই দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। হ্যাঁ, এবার আজ একাদশী, যেহেতু ভিডিওটা ছিল সোমবারে, তো সোমবারে তো একাদশী গেছে। আর একাদশী এলে হাত পা কোমর এত ব্যথা করে, আর ভালো লাগে না। ঘরটাতে অনেক কষ্ট করে ঝাড় দিই, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে দিচ্ছি, মানে কোমরটাকে ঝুঁকতেই পারছি না। আর কি বলো তো, ঘুম থেকে উঠে না সকালবেলা কোমর খুব ব্যথা করে। যাদের কোমরের প্রবলেম আছে ব্যথার, তারা জানে ব্যাক পেইন। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তুমি তাহলে ঝাড়টা দাও, আমি ঘরটা মুছে দিচ্ছি। তো ওই যে একটা কথা বললো যে এটা করে দেবে, এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আর আমার হাজব্যান্ড কি জানো তো, কোনো কাজকে মেয়ে ছেলের এইসব মনে করে না। ও মনে করে আমাদের সংসারের কাজ আমাদেরকেই করতে হবে। আর এইদিকে দেখো দেখো ছেলেটা কি করে, মানে জলের বোতল থেকে শুরু করে ঘরের ওর খেলনা মেলনা সব কিছু সুপা এনে রেখে দেয়। তাই বাবুকে বলি যখন এগুলো করে, বাবু কেন করো, কিন্তু ওর বাচ্চা ছেলে, ওর তো আর মনে থাকে না। তো যাই হোক, এর উপরে সমস্ত সংসারের জিনিস ওর এসে পড়ে থাকে। আর কি করবে, এই রুমটাতেই সারাক্ষণ থাকে, অন্য রুমে থাকতেই চায় না। আর এই জন্যই এই সুপার সামনেটাই নোংরাটা, সুপার মধ্যে নোংরা হয়, যা খুশি করে। তো কি বলবো, কিছু বলি না কেন বলো তো। আর ইদানিংকাল 1 সপ্তাহ হলো ঘরবন্দি, ছেলেটা স্কুলেও যাচ্ছে না, আবার বন্ধুদের সঙ্গে খেলতেও যাচ্ছে না, তো ওরও কষ্ট হয়। তো যাই হোক, অফ ক্যামেরায় তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম ব্রেড আর ডিম, তো ওটা খেয়ে অফিসেও বেরোবে। আর এইদিকে দেখো আমার নিজের জন্য সেই ধনে, তারপর আজওয়ান, জিরে এইসব দিয়ে, তারপরে মৌরি এটা দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো এটারই জল খাবো, গরম মানে জলটাকে ফুটিয়ে। আর রাতের বেলা সন্ধ্যাবেলা ভেবেছি আজ কাবুলি ছোলা খাবো। কেন কি বলো তো, সন্ধ্যাবেলার খাবারটা হচ্ছে মেইন ডায়েটের। ইদানিংকাল ডায়েট করাও হচ্ছে না সেইভাবে, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার গন্ডগোল জানো তো। 1 দিন 2 দিন খাই, আর পরের দিন আর ইচ্ছা করে না ওই ঘাস পাতা খেতে। তো যাই হোক, দেখো ছোলাটাকে ভিজিয়ে রেখে দেবো, তাহলে কী হবে রাতের বেলা বেশ ফুলেও মানে বড় হয়ে যাবে, তখন মানে সফট হবে। আর ফিসা কুকুরে সিটি মারলে তখন বেশ সুন্দর হবে। তো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সমস্ত কাজগুলো এইভাবে আগে থেকে গুছিয়ে না করলে না পরবর্তীতে প্রবলেম হয়ে যায়। আমি রাতের বেলায় ভেবে রেখেছি এইটা বানাবো। আর এদিকে আমার জলটাও ফুটে গেল, কালারটা দেখো কত সুন্দর করে চেঞ্জ হলো। এটা খেলে কিন্তু সকালে বাথরুমও পরিষ্কার করে হয়, আবার ডিটক্স ওয়াটারের মতনও কাজ করে। তো আর খেতেও বেশ ভালো লাগে, আমার কাছে সেই গ্রিন টির মতোই লাগে। তো মাঝে মাঝে গ্রিন টি বানাতে ইচ্ছে না করে এইটাই বানিয়ে নিই। তবে দুধ চাটা ভেবেছি ছেড়ে দেবো, যতবার বলি ততবারই ছাড়তে পারি না। তো যাই হোক, আজ একাদশী, ভাত মানে আজ আর মাছ রান্না করব না, ওই কারণে তারপর তোমাদের সঙ্গে সমস্ত কাজগুলো করে চলে এলাম আবার। অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। তো ভাত রান্না করছি, পেঁপে ভাজা। তোমাদের দাদাভাইয়ের আগের দিন বাজার থেকে ছোটো ছোটো পেঁপে এনেছিল, তো ভাবলাম পেঁপেটাই ভেজে দিই নিরামিষে, যেহেতু নিরামিষ তো না। ডাল, তোমাদের দাদাভাই আবার ডাল খেতে প্রচুর ভালোবাসে। ও যে কী পায় ডালের মধ্যে, ওকে রোজ যদি ডাল দিই দুপুরবেলা খেতে, ও খুব খুশি হয়। ও বলে অফিসে যাব, তাড়াহুড়ো থাকে, খাওয়ার টাইম থাকে না, ডাল হলে জলদি খাওয়া যায়। তো তার জন্য দেখো পেঁপে ভাজা, আর এদিকে মুগ ডাল করছি। অনেক দিন পর আজ মুগ ডাল করলাম, প্রায় তো মুসুরির ডাল করা হয়, তো আজ তো মুসুরির ডালটা নিয়েই তো ভাবলাম আজ একাদশীর দিন মুসুরির ডাল করবো, তাহলে মুগ ডালটাই করি। আর সেই জন্য মাছ টাছ ডিম অমলেট কোনো কিছু করিনি। তো তোমাদের দাদাভাইও চলে এলো,
আমিও চান করে চলে এলাম। আর ওর জন্য ডাল আর হচ্ছে পেঁপে ভাজা দিলাম, আর বাবুকে মাখিয়ে দেবো। বাবুকে ও তো খেতেই চাইছে না, মাছ মাংস ডিম ছাড়া বাচ্চারা খেতেই চায় না, বিশেষ করে আমার ছেলে তো খেতেই চায় না। তো অনেক মানে বলে বলে ওকে ডাল দিয়ে মেখে দিয়েছি, আর একটুখানি উপর দিয়ে পেঁপে দিয়েছি। পেঁপে ভাজা তো খেতেই চায়নি। তারপর বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে বা মানে রান্নাঘরটা গুছিয়ে সেইগুলো করে তারপরে একেবারে তোমাদের সঙ্গে ফিরে এলাম বিকেলের দিকে। এদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে সোমবার, তো সোমবারের দিকে দূরে ওই একটা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে ওখানে মাছ পাওয়া যেতে পারে, হাটিয়া, তো মানে হাট বলে যেটাকে, হাটিয়া বলে এরা। তো ওই হাটিয়ায় গেলে কিছু মাছ আনতে পারো কিনা দেখো, অন্তত 1 সপ্তাহ তো খাওয়া যাবে। 2 কিলো মাছ আনলে সোমবার অবধি চলবে। তারপর তো 2 দিন মাঝে মাংস খাবে, শনিবার কি রবিবারের দিন হয়তো। তো তার জন্য 1 কিলো রুই মাছ, 1 কিলোর বেশি, আর 1 কিলোর বেশি হচ্ছে পাঙাশ মাছ এনেছে। পাঙাশ মাছটা এই জন্য আনতে বলেছি, তাজা পেয়েছে। আর রুই মাছটা দেখো বরফের কালারটাই কি বিদঘুটে লাগলো, কিন্তু কিছু করার নেই। তোমাদের দাদাভাই আবার পাঙাশটা খেতে খুব একটা ভালোবাসে না, ছেলেটা ভালোবাসে, ওই জন্য ওর জন্য পাঙাশ এনেছে, আর তোমাদের দাদাভাই রুই মাছ এনেছে ও খাওয়ার জন্য। আর আমি দুজনের কাছ থেকে একটু একটু করে খেয়ে নিলেই আমার হবে, আমার আর কি। তো যাই হোক, তারপরে আমার নিজের রাতের বেলায় দেখো সেই ছোলাটা, এখন এটাকে সিটি মারবো। আর যে মাছগুলো ওইগুলো রান্না করব না রাতের বেলা, মাছগুলো সমস্ত ধুয়ে ফ্রিজে রেখে দেবো, লবণ হলুদ মেখে সকালবেলা রান্না করব। সকালবেলা তো না, দুপুরবেলা। তো আর এদিকে আলু এনেছে তোমাদের দাদা ভাই, আর এনেছে মালদাই আম এনেছে, প্রথমবার এই আমগুলো এনেছে, বড় বড় আম। তো জানি না খেতে কেমন হবে আমগুলো। আর আলু এনেছে, এই কারণে সকালবেলা ভেবেছি দেখি কি করে আলু পরোটা করি না পনির পরোটা করি বাবুর জন্য, ওকে সকালে যেহেতু স্কুলে পাঠাবো। আর এইদিকে দেখো বাবু না মানে খুব বকেছি, কালারটাকে না কেচি দিয়ে কেটে কেটে ঘর নোংরা করেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এইদিকে প্রেসার কুকারে সিটি মেরেছিলাম সেই ছোলাগুলো, আর তার সঙ্গে একটা শসা, একটা পেঁয়াজ বড় বড় করে কেটেছে, আর এনার্জি ছিল না ছোটো ছোটো করে কাটার। তো এইটাই হবে আমার আজকে রাতের ডিনার। তো এটা আমি এখন খেয়ে নেবো খাওয়ার। আর ওইদিকে বাবু সোনা, তোমাদের দাদাভাই, ওরাও হালকা টিফিন করে ওরা পড়াশুনো করছে, যেহেতু ছেলেটার না পরীক্ষা 29 তারিখের আগের দিনও তোমাদের বললাম। ওর পরীক্ষা মানে আমাদের দুজনের খাটনিটা আরও বেড়ে যায়। আর যেহেতু 1 সপ্তাহ পড়াশোনার টাচের মধ্যে ছিল না, এত অ্যান্টিবায়োটিক খেয়ে ওর শরীরটাও একটু দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, আমি ওইটা ছোলাটাকে খেয়ে নিলাম, আর খেয়ে ওদের জন্য রুটি মেখে রেখে দিয়েছি। তো বাবু সোনা পড়ছে, পড়া কমপ্লিট হলে ওদেরকে রুটি বানিয়ে দেবো। রুটি আর আলু ভাজা করেছি, আলু ভাজা করেছি, রুটিটা মাখানো হয়েছে। তো যাই হোক, ততক্ষণে বাবু সোনার জামাগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। কেন বলো তো, এই জ্বর গেল না, এই জ্বরের সময় মানে ওকে একটা জামা পরিয়েছি, জামা পরার সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যখন গরমে ঘেমে যেত, আমি সঙ্গে সঙ্গে জামাগুলো চেঞ্জ করে নিতাম। মানে একটা জামা মনে হয় দিনের বেলা যে কতগুলো চেঞ্জ করেছি, তো সেই জামাগুলো সবগুলো রেখে দিয়ে এক একটা করে ধুয়েছি, কিন্তু শুকাতে শুকাতে ওই যা হয়। তারপরে জড়ো করা হয়েছে অনেকগুলো একসাথে, সেইগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। বাবুরগুলোই বেশি, আমার দুটো একটা। তো এগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি, আর ডেটল দিয়েই পরিষ্কার করি। ওর জামা কাপড় ছোটোবেলা থেকেই বরাবর থেকেই আমি ডেটল দিয়ে ধুই। তবুও যে কেন কোথা থেকে শরীর খারাপটা হয় জানো তো, খুব খারাপ লাগে। আর এই জ্বর টর এইসব হচ্ছে জলের থেকে হয়, খারাপ জল খেলে অনেক সময় ইনফেকশন হয়, বাইরের খাবার খেলে। তো বর্ষার দিনে চেষ্টা করি ওকে বাইরের কোনো খাবার, লিকুইড খাবার তো খাওয়ানোই না, কিন্তু ওই আইসক্রিম খাই মাঝে মাঝে। তো জানি না কোথা থেকে জ্বরটা এলো। তো যাই হোক বন্ধুরা, আজ আর সেরকম কোনো কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আগামীকাল থেকে আবার তো সেই একই রুটিনে চলে আসবো, বেশ ভালো লাগবে। কারণ কি বলো তো, এই কদিন অনেক রাত জেগে জেগে শরীরটাও খারাপ করেছি। এখন থেকে ভেবেছি আর রাত জাগবো না, একটু জলদি জলদি ঘুমিয়ে পড়বো, তাহলে সকালে সকালে ওঠা হবে জলদি, আমার কাজগুলো কমপ্লিট হবে। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। কারণ কেন বলো তো, তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে, মানে কি বলো তো, ভিউ হোক আর না হোক, সেই কমেন্টটা পড়ে না মনের মধ্যে বেশ শান্তি লাগে। মনে হয় কিছু তো আছে, কেউ তো আমাকে একটু ভালোবাসে, একটা কথা বলেছে, সেটাই কিন্তু আমার কাছে অনেকটা ব্যাপার হয়। তারপরে যা হয় কাজের মাঝে মাঝে তোমরা তো জানো, আর কি বলবো এই ব্যাপারে, এইটা করতে করতে তো আরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো এখন যার যার জায়গায় গুছিয়ে রাখবো। তোমাদের দাদাভাই জামা কাপড় আর ধোয়া হয়নি, 2 দিন হলো। তো দেখি এখন বাবুকে স্কুলে পাঠানো হবে, সব কাজগুলো ঠিকঠাক করে হবে। তো চলো বন্ধুরা,
ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমি কিন্তু অনেক দিন পর এইভাবে ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলছি। তো টাটা, আজ এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।